মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো এখন 9:30 বাজে, আমি উঠে পড়েছি। ডলি এখনো ঘুমোচ্ছে, দেখো। এই ডলি, ডলি, এই! তো ডলিকে এতবার ডাকছি, তো ডলি তো শুনছে না। আমি উঠেছি, ফোনটা একটু চার্জে বসাবো, বসিয়ে তারপর কাজ শুরু করবো। এই ডলি, ডলি রে, ওঠ বাবা, ওঠ। কই এ ডালি, ওঠ বাবা, ওঠ। তো বন্ধুরা, এই দেখো আমি জামা কাপড় কাচতে চলে এসেছি। বেশ অল্প দুটোই, প্রত্যেক দিনই কাচা হচ্ছে, তা আজকে অল্প দুটো জামা কাপড় ছিল, তো আমি কেচে নিচ্ছি। কেননা বেশি বেলা করে কাচলে না শুকায় না, আর ঘরে মেলারও জায়গা হয় না। তো আমি জামা কাপড়গুলো সাবানে ভেজে রেখে এসেছি। রেখে তার মধ্যে আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম, উঠোন বারান্দাটা ঝাড় দিয়ে এবার বাসন কটা মেজে নেব। মানে এদিকের কাজ কমপ্লিট করে তারপর আমি কাচাকুচি ধোয়ার দিকে যাব, বুঝেছো বন্ধুরা? তো যাই হোক, আমার ডলি আজকাল এত দুষ্টু হয়েছে বন্ধুরা, সে বলে মানে ওই এমনিতেই তো দুষ্টু, বরাবরই দুষ্টু, এখন যেন একটু বেড়েছে। তো আমি এখন বাসনটা মেজে নিচ্ছি। আর শরীরটা ভালো না, যে জন্য করে বড় মেয়ের কাছে যেতে পারছি না। বড় মেয়ের জন্য মনটা ভীষণ খারাপ লাগছে। আমার বড় মেয়ে মাঠে ধানটা বচ্ছে, তো আমি যে কি করব, শরীরটা খারাপ বলে আমি বেরোতেই পারছি না। আর কদিন তো কাজের ভীষণ ঢিলমিশ গেছে, কাজ করতে পারছিলাম না, বাসন কোসন ঠিক মাজা না, দুদিনের বাসন মাজা ধোবা। তো আজকে সকাল সকাল অল্প বাসন ছিল, অল্প জামা কাপড় ছিল, তা সব নিজেই মানে তাড়াতাড়ি করে নিলাম। ওদিকে জামা কাপড় কাজ কমপ্লিট করে মানে ভিজিয়ে রেখে দিচ্ছিলাম, দিয়ে বাসন মেজে ঘর ঝাড় দিয়ে চলে গেছিলাম কাচতে। সেখান থেকে চলে এসে জিনিসপত্রগুলো মেলে দিচ্ছি। আর এই কর্নারে অনেকগুলো জিনিস, কালকের জিনিস ছিল মেলা, সেগুলো আমি শুকিয়ে একধারে ঝাঁপ করে রেখেছি, ভিজে জিনিসগুলো মেলবো বলে। এইগুলো কাচাকুচি হয়েছে, তো ওগুলো কেচে আমি শুকনো জিনিসগুলো, তো ওই যে আমার তোলা হয়ে গেছে, আমি তুলে নিয়ে চলে আসছি বন্ধুরা। এখানে আপাতত এইখানেই কাজ শেষ। আর দুপুরে রান্না বান্না কিছু হবে না, বাসনেই মেজে এনেছি, বাসনগুলো এখন থাকায় গুছিয়ে রাখবো। বলতে গেলে দুপুরের আর কোনো কাজ নেই, দুটো বাসি ভাত তরকারি ছিল, তাই খেয়ে দুপুরবেলাটা কাটিয়ে দেবো। যা রান্না হবে রাত্রিরে গিয়ে রান্না হবে, কেননা ভাত তরকারি আছে, আমরা দুজন আর কতটাই বা খাবো। তো যাই হোক, আজকে তোমার গার্লফ্রেন্ড বল মেকআপ আজকে তোমার ব্রেকআপ। তারপরে আর কি? আর কিছু না, আছো তো। লোশন বলো, লোশন আজকে তোমার ফোশন। আচ্ছা বলো লোশন দে দো তো ঠোসান বলো আমার বলো লোশন আজকে দিলে তো তোমাকে ঠোসান না, বলো লোশন আমি দিলে ধরে দেব ফোশন। কেন বলো ভুসি তো মা বাবাটা ঘুষি বলো ভুসি, বলো ঘুষি, বলো ভুসি তো আজ থেকে তোমার মা বাবাটা ঘুষি না, বলো ভুসি, আরে ভুসি আজ থেকে তোমার দিয়ালে মারবো ভুসি। না বলো ভুসি। তো ডলি তো সারা দুপুর ওর পাপার সঙ্গে ভীষণ দুষ্টুমি করেছে, তোমরা তো দেখতে পাচ্ছ, আর ও সবসময়ই করে। ও যে কি করে সারাদিনের, আমি যে ঠিকঠাক ভিডিওগুলো করতে পারি না, তোমরা হাসতে মরবে, আর রাগও হবে তেমনি। আমি তো আর এখন জ্বালা তো সহ্যই করতে পারি না। তো যাই হোক বন্ধুরা, আমি এখানে একটু বড়ি দিয়েছি, আর পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে বেতো শাকটা বসিয়ে দিয়েছি। আজকে বেতো শাক মানে রাত্রিরে রান্না করছি, কেন দুপুরে তো রান্না হয়নি, শাকগুলো শুকিয়ে যাচ্ছে, তো বেতো শাকও ভাজা করছি। আর যে মাছটা সেদ্ধ ছিল, সেই মাছটাই মশলা করে গামাখা করব। তো শাকটা এখানে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর মানে যে মাছটা ঝোল করবো তার জন্য পেঁয়াজ রসুন আদা বেটে নিয়েছি, পেঁয়াজটা কেটে নিয়েছি, লঙ্কা তো কাটাই আছে। তো বন্ধুরা, আজকেও সকালবেলা থেকে কিছু রান্না করিনি, এই কটা ভাত ছিল
আর সেই পরশু দিনকার একটা ভোলা মাছ ছিল 1 পিস, তো সেইটা মেয়েকে খাইয়েছিলাম। আর কালকে যে মাছ ঝোল করেছিলাম রাত্রিরে, সেইটা দিয়ে এই দুটো ভাত খেয়েছিলাম দুপুরবেলায়। তারপরে একটু ফল টল খেয়েছিলাম, দুটো সন্দেশ ছিল খেয়েছিলাম, তাতে হয়ে গেছে দুপুরবেলাটায়। এইবার রাত্রির বেলায় এই বেতো শাক রান্না করছি। আর কালকে সেই মাছগুলো ছিল, এই যে মাছগুলো, এইগুলো একটু রান্না। এইখানে ধরো মশলা দেবো। এ বাবা 2 মিনিট দাঁড়া না রে বাবা, সব কটা মিলে একসঙ্গে জ্বালা। বাপ বেটি 2 মিনিট। আমার একটু দে, শোনা আমার একটু দে। হ্যাঁ একটু দে। তা খাও খাও খাও, তুমি খাও শোনা বাচ্চা, তুমি খাও। আমার লোক কি শোনা, খুব খিদে পেয়েছিল তোমার? তাই আমার বলছে আমার খুব খিদে পেয়েছে, আমি এখন কি খাবো? যে পাপা আসুক ভাত খাবে। আনছি পাপা আসুক দেখি কি খাবার আনে। তো ঠিক আছে, পাপা আসলে ভাতই খাবো। ওতে পাপা সারপ্রাইজ খাবার এনেছে, ডলির জন্য চাউমিন এনেছে, চাউমিন। তো এই দেখো বন্ধুরা, ওদের জন্যে পকোড়া, ওদের জন্য চাউমিন এনেছে, এগ চাউমিন। তো আমি তো ডিম খাই না, তো সেই জন্য করে আমার জন্য পকোড়া এনেছে। এই দেখো পকোড়া। তো আমি চিকেন পকোড়া খাচ্ছি, ওরা এক চাউমিন খাচ্ছে। আমারই তো লাভ হলো নাকি? তো ওরা মানে চিকেন চাউমিন এনেছে, তাতে ডিম দিয়ে ফেলেছিল, সেজন্য করে আমি আর খেতে পারবো না বলে ডলির পাপা আবার আমার জন্য চিকেন চাউ নিয়ে এসছে। চিকেন চাউ না, মানে সরি মানে পকোড়া নিয়ে এসছে। তাই আমি বললাম ফালতু এখন টাকা পয়সা এত খরচা করার কি দরকার, চারিদিকে এত খরচা হচ্ছে। ওদিকে শাশুড়ির পেছনে দিন গেলে 500-600 টাকা 700 টাকা করে দিনে দিতে হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, লোশন তো বারবার নিয়ে আসছে। নেভিয়া লোশন আমার একদম পছন্দ হয় না, তো নেভিয়া লোশন নিয়ে এসেছিলো, তো সেটা কোনো রকম শেষ করেছি। আবার এমনি লোশন নিয়ে এসেছিলো, সেটা বাদ দিয়ে আমি বলেছি কোকো বাটারটা নিয়ে আসতে। কেন এই কোকো বাটার লোশনটা আমার ভীষণই ভালো লাগে, আর এর গন্ধটা আমার ভীষণ প্রিয়। তো এই লোশনটাই আনতে বলেছি, নিয়ে এসছে। নিয়ে আসার পরে আমরা একটু লুডো খেলছিলাম। লুডো খেলে ওর পাপা দুবার নিচে না আর কারুর কথা শোনে না, একদম ভালো মেয়ে না, ভীষণ বাজে মেয়ে ডলি। ডলির মতন বাজে মেয়ে আর একটাও নেই, পচা মেয়ে। হ্যাঁ, তাবাসুম সব থেকে ভালো। তুই ভাতটা খেয়ে নে, ভাতটা খা তুই। তুই এক গেলা জল উঠে খা। তো এই লোশন যে কি সুন্দর গন্ধ বন্ধুরা, আমি মাখছি। হ্যাঁ দেবো তো, সবাইকে মাখাবো, হেবি সুন্দর। দেখো এই তো। তো বন্ধুরা আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।